মেট্রোয় চল। হ্যাঁ হ্যাঁ, গল্প কর, তোরা আরো গল্প কর। এখানে আমি জল তেষ্টায় মরে যাচ্ছি, কখন থেকে আমার জল তেষ্টা পেয়েছে, তোরা এদিকে গল্প করে করে শুধু হেঁটে যাচ্ছিস। দেখেছিস তো দিশা, এই নেহাকে সঙ্গে আনাটাই ভুল হয়েছে। প্রত্যেকবার ঠিক একই সমস্যা, আমার তেষ্টা পেয়েছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারবো না। একদম বাজে কথা বলবি না, তুই না আমাকে একদম রাগিয়ে আরে দিচ্ছিস। বাবা, আমার এত কিন্তু ঝগড়া করছিস কেন তোরা বাচ্চাদের মতো? না, দেখছি দেখ, দেখো আমি এখানেই বসবো, আমি আর জল কোথাও যাবো তেষ্টা না। পেয়েছে আমাকে বলবি তো, আমার ব্যাগে জল আছে। তুই এতক্ষণ বলিসনি কেন? দে তাড়াতাড়ি, দিচ্ছি, দাঁড়া, এনে। তাড়াতাড়ি দে, আমি পরে দেখছি। শান্তি, এতক্ষণ পর দিলি। তোদের হলো, এবার চল তো। চল 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 চল। আচ্ছা, এই যে তোমরা দেখলে নেহার জল খেয়ে পিপাসা মিটল, এটা তো খুব সাধারণ একটা ঘটনা, তাই না? তোমরা একটু ডিপলি কি কখনো ভেবে দেখেছো? এই যে জল খেলে পিপাসা মেটে, বা ধরো বৃষ্টি হলে মাটি ভেজে, কিংবা আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এই দুটো করে ঘটনা কিন্তু আসলে পরস্পর সম্পর্কযুক্ত। এবার বলো তো, এদের মধ্যে কি এমন সম্বন্ধ আছে যে একটা ঘটলে অপরটাও ঘটে? দার্শনিকরা বলেন এই সম্বন্ধ হলো কার্যকারণ সম্বন্ধ। এখন তাহলে দেখে নিই দার্শনিকরা কারণ বলতে কি বুঝিয়েছেন। ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল কারণের সংজ্ঞায় বলেছেন, যদি কোনো ঘটনা শর্তান্তরহীনভাবে ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীকে অনুসরণ করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে। সংজ্ঞাটা খুব কঠিন লাগছে, তাই না? বিষয়টা অতটাও কঠিন নয়। এই সংজ্ঞার এক একটা শব্দের অর্থ জানলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, প্রথম শব্দ শর্তান্তরহীন মানে কোনো রকম শর্ত ছাড়াই কারণ কার্যের আগে উপস্থিত থাকবে। যেমন শুরুর ঘটনাতেই তোমরা দেখলে মেয়েটির পিপাসা পেল, আর জল খেয়ে তার পিপাসা মিটেও গেল। এখানে জলের উৎস কি, তার স্বাদ কেমন, মানে মিষ্টি নাকি নোনতা, বা ধরো জলটা ঠান্ডা নাকি গরম, এমন কোনো শর্তের প্রয়োজন হলো কি? হলো না তো। এবার দেখো, দ্বিতীয় শব্দ মানে অপরিবর্তনীয় বলতে কি বোঝানো হয়েছে। জল যে তৃষ্ণা মেটায়, সে কথা 100 বছর আগেও যেমন সত্যি ছিল, আজও তাই। এর কোনো পরিবর্তন ঘটেনি, আবার ব্যতিক্রমও হয়নি। আর জলপান তো অবশ্যই তৃষ্ণা নিবারণের পূর্ববর্তী, মানে আগের ঘটনা। আমরা আগে জলপান করি, তারপর তৃষ্ণা মেটে। তাহলে আমরা বলতে পারি, মিল কারণের যে সংজ্ঞাটি দিয়েছেন, আর তার থেকে আমরা যে যে বৈশিষ্ট্যগুলি পেলাম, সেগুলি সবকটিই কিন্তু জলপান এই ক্রিয়ার ক্ষেত্রে খেটে গেল। সুতরাং বলা যায় জলপান হলো তৃষ্ণা নিবারণের কারণ, বা উল্টোভাবে বললে তৃষ্ণা নিবারণ জলপানের কার্য। তবে মিল ছাড়াও আরেকজন ব্রিটিশ দার্শনিক কার্ভেথ রিডও কারণের একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। এবার দেখো, মিলের সংজ্ঞায় তোমরা যা জেনেছিলে, কার্ভেথ রিডের সংজ্ঞা তার থেকে খুব একটা আলাদা নয়। পার্থক্য শুধু একটা শব্দে, যেটা মিলের দেওয়া সংজ্ঞায় ছিল না।
কিন্তু কার্ভেদ্রিডের সংজ্ঞায় আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, শব্দটা হলো অব্যবহিত। এর মানে কোনো রকম ব্যবধান বা গ্যাপ ছাড়া। মানে কারণ ঘটলে তার ঠিক পরক্ষণেই কার্যটাও ঘটবে। বা অন্যভাবেও বলা যায়, কার্য ঘটার ঠিক আগের মুহূর্তে যে ঘটনাটি ঘটে তাকে ওই কার্যটির কারণ বলা হয়। মানে ধরো 3 দিন আগে বৃষ্টি হয়েছিল, আর আজকে দেখলাম মাটি ভিজে। কিন্তু 3 দিন আগের বৃষ্টি যে আজকের মাটি ভিজে থাকার কারণ তা আমরা বলতে পারি না। এই মতবাদগুলি ছাড়া বিজ্ঞানীরা কার্যকারণ বিষয়ে আরও একটি মত দিয়েছেন। তারা বলেছেন, কারণের মধ্যে একটা শক্তি আছে, যার জন্য কারণ থেকে কার্য উৎপন্ন হতে পারে। এই তো গেল কার্যকারণ সম্বন্ধ বিষয়ে কারা কি বলেছেন সেই কথা। কিন্তু অনেক বিষয়েই দার্শনিকদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। এই যেমন ধরো, কারণ কি, কারণের স্বরূপ কি, কার্যকারণ সম্বন্ধের স্বরূপ কি, বা ধরো কার্যকারণ সম্বন্ধের জ্ঞানের উৎস কি, মানে সেই জ্ঞান বুদ্ধি থেকে আসে নাকি অভিজ্ঞতা থেকে। এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই প্রধানত দুটো বিরুদ্ধ মতবাদ আমরা দর্শনের আলোচনায় পাই। একটা হলো প্রসক্তি তত্ত্ব, আর অন্যটা সতত সংযোগ তত্ত্ব। এই দুটো মতবাদ সম্পর্কে তোমরা পরে আরও ডিটেলে জানবে। তাহলে আজকের ক্লাসে আমরা কার্যকারণ সম্বন্ধ বিষয়ের একটি প্রাথমিক ধারণা পেলাম।